হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই। আমার কাজকর্ম দেখে আর স্পিড দেখে মনে হচ্ছে আমি বেশ সুস্থ আছি, তাই না? কিন্তু একদমই তা নয়, জানো তো। চলো পরে বলছি, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু রবিবার। আজকে সবাই বাড়িতে, সবাই বলতে 2 মেয়ে বাড়িতে, আর বরের তো ব্যবসা, তাকে তো যেতেই হবে। বিজনেসে কোনো ছুটি থাকে না, তাই না? সকাল সকাল ঘরের সব কাজকর্ম করে নিচ্ছি। অসুস্থ বলে কিন্তু কোনো কাজ আমি ফেলে রাখছি না। আর কেন অসুস্থ চলো বলি। আগের দিন আমি কিন্তু ডিপ ক্লিন করেছি ঘর, কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি। চাইলেই সব কিন্তু করা যায় না, কারণ ওয়াশরুমে কিন্তু আমি পড়ে যাই, আর আমার কিন্তু পায়ে ভীষণভাবে চোট লাগে। আজকে রবিবার আর শনিবার দিন বললাম ডিপ ক্লিন করেছি, সেই কারণে সেই ব্যথা যন্ত্রণার কারণে কিন্তু আমি আর ভিডিও শেয়ার করতে পারিনি। আগে থেকে কোনো কথা বললে কিন্তু সেটা হয় না। তোমাদেরকে অনেকবার ভিডিওতে বলেছি তোমাদের সাথে ডিপ ক্লিনের ভিডিও শেয়ার করব, সেটা কিন্তু আর হয়ে উঠল না। আমরা সব কিছু কিন্তু ইচ্ছে মতন করে ফেলতে পারি না। ভগবান না চাইলে কোনো কিছুই হয় না, তাই না? বিয়ের পর থেকে শরীরে আঘাত পেতে পেতে আজ আমি অসুস্থ। কেন বলছি? 1 ঘন্টার কাজ 10 থেকে 15 মিনিটে করার চেষ্টা করি, আর আধ ঘন্টার কাজ 5 মিনিটে করার চেষ্টা করি। তাহলে তো আঘাত লাগবেই, তাই না? তাড়াহুড়োর কোনো কাজই কিন্তু ভালো নয়। আর আমি সেই তাড়াহুড়ো করে কাজ করি। হয়তো আমার মতন যারা হাউস ওয়াইফ, তারাও আমার মতনই তাড়াহুড়ো করে কাজ করে। না হলে তো সঠিক সময়ে কোনো কিছুই করে ওঠা হবে না, তাই না? সঠিক সময়ে রান্না করে দেওয়া, বাচ্চারা খাবে, হাজবেন্ড আসবে, তার সেবা যত্ন, খাওয়া দাওয়া, বাচ্চা সঠিক সময়ে সব কাজকর্ম গুছিয়ে দেওয়া। যেহেতু ওরা অনেক ছোট, ওদেরকে সবটাই করে দিতে হয়, নিজে থেকে ওরা কিছুই পারে না, তো সেইগুলো করে দেওয়া। সেই জন্য কিন্তু আমাদের মায়েদের একটু তাড়াহুড়ো থাকে, তাই না? বিয়ের আগে 1 গ্লাস জলও যেন কত সময় ধরে খেতাম। সময়ের কোনো কিছুই সময়ের মূল্য দিতাম না। খাওয়া দাওয়া ব্যাস ওই পর্যন্তই, সবটাই তো মা করে দিত। এখন নিজে মা হওয়ার পরে মায়ের গুরুত্বটা খুব ভালো করে বুঝতে পারছি। এখন মনে হয়, ইস, মাকেও যদি একটু বসিয়ে রাখতে পারতাম। আমার মাও তো এরকমভাবে স্পিডে কাজ করত, সেও যেন কত কষ্ট পেত। এখন মা হওয়ার পরে বুঝতে পারছি সবটা। হয়তো আমার মেয়েরাও একদিন বুঝতে পারবে যে ওদের মা কত কষ্ট করেছে। এমনটাই হয়, তাই না? যখন মেয়ে ছিলাম তখন কিন্তু বুঝিনি, এখন মা হবার পর বুঝতে পারছি। তো দেখো, সকাল সকাল কিন্তু মেয়েদের স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করে কিন্তু পড়তেই বসিয়ে দিয়েছি। আজকে সানডে, তবুও কিন্তু বড় মেয়ের আন্টি এসেছিল। সামনে এক্সাম রয়েছে, তো সেই কারণে কিন্তু আন্টি আসবে। আর এসেও ছিল, পড়ানো হয়ে গেছে, তারপরে কিন্তু 2 বোন আবার একটু পড়তে বসেছে। এক্সাম রয়েছে বলে নয়, এমনি সময় কিন্তু সানডেতে আমি ওদেরকে পড়তে বসাই। যবে থেকে ড্রয়িংয়ে যাচ্ছে না, ড্রয়িং ম্যাম একটু সমস্যায় পড়েছে, তো সেই কারণে কিন্তু এখন আর ড্রয়িং শেখাচ্ছে না। না হলে সানডেতে 11টা থেকে কিন্তু ড্রয়িং থাকতো। তো গুড ইভিনিং সবাইকে। এখন কিন্তু সন্ধ্যে 7:30 বাজে। আবার মেয়েদেরকে পড়তে বসিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা। তো বর টিফিন এনে দিল আমাদেরকে 3টে মিষ্টি আর কিন্তু সিঙ্গারা। এই মিষ্টিগুলোর নাম আমি জানি না। আর আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী ঘাট কাজের সমস্ত নিয়ম হয়ে গেছে। আজকে কিন্তু হিসেব মতো শ্রাদ্ধ, তো আজকেও আমাদের নিরামিষ চলবে। আগামী দিন থেকে সোমবার থেকে আমরা কিন্তু আমিষ খেতে পারবো, মৎস্যমুখী যেটাকে বলে। আগের দিন শনিবার মেয়ের ডান্স ক্লাস ছিল, তো
কিছু ভিডিও করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদিও গানটা আমি শেয়ার করতে পারলাম না, কপিরাইট চলে আসবে, তো সেই কারণে। দুপুরবেলায় আমার একটা পার্সেল এসেছিল, আনবক্সিং করারই সময় হয়নি। সন্ধেবেলায় দেখো 2 মেয়ে মিলে আনবক্সিং করছে, তাও আবার কাড়াকাড়ি করে। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে দেখো। দেখা হচ্ছে